হায় দইয়া। আমরা যেভাবে এগোচ্ছি যখন তখনই তো তোমার গালে আমার চুমু খেতে মন যাবে। জীবনে কচি জিনিসের এত গুরুত্ব, কচি জিনিসের ভাওটাও বেশি, সাইজটাও ভালো। কিছু লাগবে নাকি? লঙ্কা। আমার ঢোল গোবিন্দ মিনসি কেমন পেন জামা পরে সাহেব সেজেছে। আসলে আব্বা, ও আজমিরা, ওকে আমি ভালোবাসি। জীবনে এরকম বড় আর এরকম উনুন থাকলে আর কারো শত্রু প্রয়োজন হবে না। ধুয়ায় ধুয়ায় পুরো চোখ মুখ অন্ধকার হয়ে গেল গো। শুভ, এই শুভ, উঠ রে, এই ছেলেটাও হয়েছে তাই। 9টা বেজে গেল এখনো ঘুম থেকে উঠলো না। এই শুভ, উঠ রে, 3-3বার ডেকে এসেছি, এবার যদি না উঠিস গিয়ে কিন্তু গায়ে গরম চা ঢেলে দেবো বলে দিলাম। বাপ বেটা বিনা পয়সা চাকরানি পেয়ে গেছিস তো। আমি দিনরাত কাজ করে মরবো, আমার কোনো বিশ্রামের প্রয়োজন নাই। আর একজন হয়েছে বাজারে সেই সকালবেলা গিয়েছে। শুভ, এই শুভ, শুনতে পাচ্ছিস? কি হয়েছে মা? সকাল সকালে তো চেঁচাছো, একটু ঘুমাতে দিবা না নাকি? আরে কি চারিদিকে সব ধুমু ধুমু করে রেখেছো কেন? সকাল সকাল মনে হচ্ছে সব আগুন ধরে দিয়েছো। তোমাদের কি কোনো কাজ কর্ম নাই নাকি? ধুমুতে সব ভর্তি করে ফেললা। হ্যাঁ হ্যাঁ বক, আমাকেই বল, আমারই তো সব দোষ। আমি তো সব দোষ করে বসে আছি। উনুন ধরিয়েছি, ধুমু বের করার জায়গা লাগবে না। মা, এই যুগে কি উনুনে রান্না করে বলো তো? আব্বাকে একটা গ্যাস কিনে আসতে বলতে পারো না? তোর তো বাপ, তুই বল না গ্যাস নিবে উনি। আদিম যুগে পড়ে আছে এখনো, শুধু নেংটি ছেড়ে ধুতে পারা ধরিছে। সে সবই তো বুঝলাম, এবার বলো সকাল সকাল আমাকে ডেকে তুলি এভাবে লুচির মতন বেলতে লাগলা কেন? তা বেলবো না, সকাল থেকে উনুন ধরাতে পারছি নি। এইদিকে বাজারে গেছে সেই 7 সকালে, এখনো আসার নাম নেই। কখন ভাত বসাবো আর কখন রান্না করব তুই বল তো। মা, তুমি আব্বাকে চিনো না? এত তাড়াতাড়ি আব্বা আসবে? আসবে না। তুমি কি দেখো গা, ওই হাসান চাচার চায়ের দোকানে বসি 1 কাপ চা হাতেলি বাজারের দিকে হা করে বসে আছে। বলছি আর কতক্ষণে বেঞ্চিটা দখল করে রাখবা বলো তো আলমগীর ভাই? পাক্কা 1.5 ঘন্টা হয়ে গেল। আরে দেখছিস নি, বেগুন একবারে 20 থেকে 15 নেমে গেছে। আর একটু সবুর কর, 10 টাকায় নেমে আসবে। তোর ভাবি আবার একটু বেগুনের ঝাল খেতে চেয়েছে আজকে। বেগুনের ঝাল না কানা বেগুনের ঝাল? আচ্ছা চিল মাইরি তুমি আলমগীর ভাই। 7 সকালে একটা হাফ লিটার চানি বসবা আর মাথা উঁচু উঁচু করে দেখবা কখন সবজির দাম হাফ দামে নামছে। বলছি একটু বেলা করে বাড়ি থেকে বেরোতে পারো না? না পারেনি, এই বুদ্ধিলেও দোকান চালাচ্ছে। আরে সকাল সকাল ব্যাগ হাতে করে না বাড়ালে তোর ভাবি আবার চিল্লি গুটা পাড়া মাথায় করবে, আবার আমাকে জ্ঞান দিতে এসছে। আর আলমগীর ভাই, তুমি এখানে এখনো বসে আছো? ওইদিকে যে পটল 40 থেকে 20 নেমে পড়লো। হ্যাঁ নেমেছে, এই লিখি রাখ। হ্যাঁ সে কি আর আমি জানি নে। এই যে বলছি, বাড়ি চিনে বাড়ি আসতে পারলা না কেউ নামিয়ে দিয়ে গেল? এই মানে 3.5 ঘন্টা হলো তুমি বাজারে গিয়েছো, দেখি কি বাজার নিয়ে এসছো। এই এখন দেখার কি দরকার, কাটার সময় তো দেখতে পাবা। সে দেখবো, এখন একটু দেখি। ও পটল, হ্যাঁ কচি কচি। रोम रोम भाइयों। পাকা বিজি। ও বাবা, এটা আবার ডাটা। মোটা মোটা পুরো ঝাঁটা। দেখি কি মাছ নিয়ে এসছো। তাজা তাজা মাছ। তাজা তাজা? এই মাছ তো তোমার পুরো আঙুলের থেকেও ছোট। আব্বা, তোমার মতন লোক আমি জন্মেও দেখিনি। আর মা, এই মাছটা দেখো, দেখি মনে হচ্ছে মরার পরেও দাঁত বার করে ভয় দেখাচ্ছে। আফর, এই মাছ দিয়ে প্রত্যেকদিন 250 চালের ভাত উড়াচ্ছো। এরপরে যদি কাটা পুনা হইতো না, তাহলে তো আমাকে ছাদে লেংটি মেরে দৌড়াদৌড়ি করতে হইতো। থাক, ছেলের ওপরে আর চটপট করতে হবে না। বাবা বলছি, আমাকে একটু তেল এনে দে না। এখন তেল? তুমি কি পাগল? দেখছো না 10টা বেজে গেছে? এখন ছাদে আমাকে জিম করতে যেতে হবে।
শালা ভুল টাইমে চলে এলাম নাকি? 10টায় তো বাজে, এই টাইমে তো রোজ আসে, কিন্তু এখন উঠলো না কেন? শালা নিশ্চয়ই মনে হয় আতপুরো স্বামীর হাতে টান মান উঠেছে, ওষুধ খাওয়াছে। না, ডাম্বেল তুলে তুলে হাতে ব্যথা হয়ে গেল। মনের ব্যথাটা মরার লেগে এখনো দেখতেই পেলাম না। ধর 1 2 ইয়া ইয়া। শালা রাতে এত ভালো ভালো স্বপ্ন দেখলাম, আর এখন ওকেই দেখতে পাচ্ছি নি। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। ওরম করে কি দেখছো? তোমাকে। ইস কি দুষ্টু কি দুষ্টু। মুয়া। ও মাগো মাগো, আস্তে মা আস্তে। ও মাগো, আস্তে আস্তে। দূর বাবা, সারের মতন চেঁচাচ্ছে দেখো। দামড়া ছেলে যেন ফুলের উপরে মুছা যাচ্ছে। গিয়েছিলি তো ছাদে বডি ফুলাতে, তা পায়ে লাগলো কি করে? আর বলো না গো, ওই খাস দেখতে গিয়ে। খাজ? কিসের খাজ? কার খাজ? কি খাজ? পাঁচিল পাঁচিল পাঁচিলের খাস দেখতে গিয়ে পায়ের পর ডাম্বেল পড়ে গেছে মা। ও মা গো। ওমা ওমা, এ কি? আপনি এরকম করে চুন হলুদ লাগাচ্ছেন কেন? কি হয়েছে ওর ওখানে? এই ঢলানির বউটা আবার এখন কি প্রয়োজন পড়লো? ও কথা পাঁচিরে খাস দেখতে গিয়ে পায়ে লোহা পড়ে গেছিল, তাই একটু ব্যথা পেয়েছে। ওমা ওমা, সে কি? লোহা ফেলে পাটাই ভেঙে ফেললে? ইস কি কষ্ট। আরে বৌদি, এই সময় তুমি এইখানে? কিছু লাগবে নাকি? লঙ্কা। লঙ্কা মানে? আসলে ডাল সাদলাবো তো, লঙ্কা ফুরিয়ে গেছে। একটা লঙ্কা হবে? ঠিক আছে, নিয়ে আসছি। এই খবরদার লড়বি না এখান থেকে, চুপচাপ বসে থাকবি। আমি লঙ্কাটা নিয়ে আসছি। ইস শুভ সোনা, খুব লেগেছে না? তা কি দেখতে গিয়ে লেগেছি গো? বৌদি, তোমাকে আর আমাকে যদি মা দেখে না, দুজনকে কচু কাটা করবে। তুমি যাও এখান থেকে। দাঁড়াও, লঙ্কাটা নিয়ে আসো। এসে গেছি, এ নাও তোমার লঙ্কা। যাও, না হলে তোমার ডাল আবার উতলে পড়ে যাবে। ঠিক আছে, বাই। বড়টা বাড়িতে থাকে না, যেখানে সেখানে লঙ্কা চেয়ে বেড়ায়। ছি! এই তুই ভালো করে বস। বাবারে, মুশারফের ছেলের বিয়ে দিয়েছে, ঘরে বৌমা নিয়ে এসছে না কি নিয়ে এসছে? আজ এই কিনে দেও, কাল ওই কিনে দেও, শুধু টাকা ফুরে যাচ্ছে। আমি বাবা বাড়িতে বৌমা নিয়ে আসবো না। কি বললা? বাড়িতে বৌমা নিয়ে আসবা না? ছেলেকে সারা জীবন বাড়িতে সার পোষা করে পুষবা? তা তুমিই পারবা। তুমি যা গুণের ঘাট, তুমিই পারবা। 7 কিপনের 1 কিপন। এই যে পাটাজ কয়দিন হলো গাড়তে উঠতে গিয়ে লেগেছে। ভালো একটা ডাক্তার দেখাচ্ছে না যে তাড়াতাড়ি ঠিক হবে। হলুদ বাটা, নিম পাতার জল সব লাগিয়ে বাড়াচ্ছে। আরে খ্যাচ খ্যাচ শুরু করলো, ও পা ঠিক হয়ে যাবে। আর তুমি বাজারটা ধরো তো, আমাকে আবার কাজে যেতে হবে। কি দুঃখ যে আমার আপা তোমার সাথে বিয়ে দিয়েছিল কে জানে। ধুর ধুর, এই যে আজকে আবার নিয়ে এসেছে শুকনো ডাঁটা, শুকনো বেগুন, শুকনো পটল, সবকিছু শুকনো। ধুর। आज मेरा आज मेरा आज मेरा आज मेरा এই কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। ও মাই গড, কিছু মনে করবেন না। আমার ফোনটা পুরো ভেঙে দিলেন, কি হবে এটা? এ দেখি দাঁড়ান, কোথাও দোকান পায় নাকি? দোকান? এটা দোকানে দিলে সারা হবে না।
এটা সারতে গেলে সার্ভিস সেন্টারে দিতে হবে। ও তাহলে তাই দিন, এলেন টাকাটা রাখেন, সেরে নেবেন, আর যদি কিছু বাঁচে ও আপনার কাছে রেখে দিবেন। What? আপনি কি পাগল? 100 টাকাতে এই ফোন সারা হবে? এই ফোনটা এখন সারতে গেলে মিনিমাম 5 থেকে 7,000 টাকা খরচা হবে, আর আপনি 100 টাকা দিচ্ছেন আমাকে? 5 থেকে 7,000 টাকা? আমার কাছে তো অত টাকা নাই। নাই কি? আমি তো অত টাকা জীবনে কোনোদিন দেখিনি, আমি দিতে পারবো না। দিতে পারবেন না? তাহলে শাস্তি পেতে হবে। শাস্তি? কি শাস্তি? আমি যা যা বলবো সেই রকম ভাবে আপনাকে চলতে হবে, তবেই আপনার টাকা আমি মাফ করব। হোমা, কিভাবে চলতে হবে? সেটা কাল থেকে দেখতে পাবেন। কালকে এই টাইমে এখানে চলে আসবেন, আর যদি না আসেন আপনার নামে থানায় আমি কেস করব। এমা কেস? মানে 1 কোটি টাকার খরচ, উকিল? না 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 না, আমি আসবো। ঠিক আছে, যান। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো। এই একটা কেন, 10টা বলো। আপনার এই এত সুন্দর মুখটা এরকম গোবদাড়ি দিয়ে ঢেকে রাখেন কেন? ये कैसे हो गया? আমার মুখ সুন্দর? তা নয় তো কি, কাল থেকে যেন দেখি ওই দুটো গাল পরিষ্কার থাকে। মানে দাড়ি রোজ রোজ কাটা আলাদা একটা খরচা, খাটনি, আর রোজ রোজ এত টাকা খরচা করা, আর এত দাড়ি কামি হবে বা কি? শোনো, আমরা যেভাবে এগোচ্ছি যখন তখনই তো তোমার গালে আমার চুমু খেতে মন যাবে, আর তোমার ওই খড়খড়া দাড়িতে আমার ঠোঁট কেটে যাবে না? হ্যাঁ? বাই। বাই বাই। ওরে, কোথায় গেলি সব? ये क्या हो गया? এই তোর মা কই, ডাক, বাজার নিয়ে এসছি। আব্বা, তুমি তো বাজারে গেলে 4 ঘন্টার কমে আসো না, আজকে এত সকাল সকাল বাজার নিয়ে চলে আসলা যে? খুব তাড়া, তোর মাকে ডাক। মা, ও মা, এই দেখো আব্বা বাজার লাইছে। ये कैसे हो गया? हैं? হে মা, এ তো টাটকা সবজি। এই শুভ, তোর আব্বা আবার অন্য কাউরের ব্যাগ নিয়ে চলে আসেনি তো? আরে না না, আমি কারোর ব্যাগ নিয়ে আসিনি, ওটা আমারই ব্যাগ। তা তোমার ব্যাগে কচি কচি সবজি, এসব তুমি নিয়ে এসছো যে? জীবনে শুকনো সবজি ছাড়া তো কোনো কিছু আনলাই না। আরে আগে তো বুঝেছিলাম না জীবনে কচি জিনিসের এত গুরুত্ব, এখন তো বুঝলাম কচি জিনিসের ভাওটাও বেশি, সাইজটাও ভালো, কচি জিনিসের ব্যাপারটাই আলাদা। তাই তো এখন জীবনে শুধু কচি আর কচি। লেও তাড়াতাড়ি রান্না বান্না করো, আমি গা ধুতে গেলাম। এই শুভ, তোর আব্বার কি হলো? আমার তো ভালো লাগছে না। মা, আব্বা যেভাবে কচি কচি করছে আমার তো ভাবগতি ভালো লাগছে না। হ্যাঁ, ওইটুকু রাখছেন না। ওই বুড়ো ধামরাকে আবার কে পছন্দ করবে? বাপের 7টা মেয়ে ছিলাম বলে পেয়েছিল, আর কোন কপাল করে এই টাটকা সবজিগুলো এনেছিল। যা, তুই গিয়ে মুখ ধুই লেগা, আমি রান্না চাপাচ্ছি। হেই আমার মতো এত সুখী হেই নয় তো কারো জীবন। এই শুভ, তাড়াতাড়ি আয়। খেয়েছে মা? ও মাম্মা, দেখ শুভ, তোর আব্বার গায়ে নিশ্চয়ই ভূত চেপেছে রে। জীবনে যে মানুষটা কখনো দাড়ি কাটতোক না, সেই মানুষটা এখন দাড়ি কাটছে। যে পচা সবজি ছাড়া আনতোক না, সেই এখন টাটকা সবজি নিয়ে আসছে। এই নিশ্চয়ই ভূতের কাজ। না মা, আমার তো মনে হয় পেট নেই। কি বলছিস কি তুই? হ্যাঁ, তোমার কপালে মনে হয় মা আব্বার ভাত আর নাই। হ্যাঁ, তুই সেই দিন বলেছিলিস, আমি কথাটা উড়িয়ে দিয়েছিলাম। এইবার বুড়োকে চোখে চোখে রাখতে হবে। এই মা বেটা কি ফিসফিস করছো? আমার লেগে একটা কাঁচা ধুতি আর পাঞ্জাবি বের করো। এই তো শুভ, আবার কাঁচা ধুতি পাঞ্জাবি? এইবার আমি শিওর কাঁচা ধুতি পাঞ্জাবি আগে বের করে নিয়ে আসি। ও মা, কি সুইট। আরে ছি, কি করছো এটা? তোমাকে দাড়ি কেটে কি ভালো লাগছে। আমি তো নতুন করে প্রেমে পড়ে গেলাম গো।
আচ্ছা তুমি এগুলো কেন করছো? আমার ভালো লাগে তোমাকে তাই। আরে আমার একটা আস্ত ছেলে আছে, আবার জলজান্ত একটা আপন বউ আছে। তো কি সতীনের ঘর করতে আমার কোনো সমস্যা নেই। না এটা হয় না। চুপ করো, সব হয়। আচ্ছা তুমি এটা কি পরে আসো গো রোজ? হে কেন, ধুতি পাঞ্জাবি। তুমি দেখো এই যুগে কাউকে ধুতি পাঞ্জাবি পরতে? সে কেউ পরে না, কিন্তু আমি তো রোজ পরি। আজ থেকে পরবে না। তাহলে না পরে থাকবো? ইস, তা কেন হবে? তুমি আজ থেকে প্যান্ট শার্ট পরবে। না ও আমি পারবো না। কেন? একটা পার্সোনাল সমস্যা আছে। বলো না বলো। শুনো, মানে স্কুলে যখন পড়তাম তখন প্যান পরতে গিয়ে মানে আটকে গেছিল। সে একটা রক্তারক্তি ব্যাপার, সেই থেকে আমি প্যান পরি না। তাছাড়া প্যানের প্রচুর দাম, একটা প্যান কিনতে গেলে 2000 টাকা লাগে। 2000 টাকা আমার 10টা ধুতি হয়। ও ছোটবেলায় সবার হয়, বড় হলে আর হয় না। একটু ঠিকঠাক ভাবে পরলেই আর হবে না। তাহলে পরতেই হবে? হ্যাঁ, পরতেই হবে। সালমান খান কত সুন্দর প্যান্ট শার্ট পরে থাকে, কত সুন্দর বডি। এই সবগুলো তোমাকে করতে হবে। ও আচ্ছা ঠিক আছে। তোমার তো আবার ওই জিনিসগুলো নেই, তাহলে তো প্যান্ট শার্ট আবার কিনতে হবে, তাই না? হ্যাঁ ঠিক আছে তাহলে চলো বাজারটা করে নি। প্যান্ট শার্ট পরতে হবে, তাহলে বডিটা একটু ফুলে নি, তাহলে আমাকে সালমান খানের মতো লাগবে। কি হলো কি? গেলা তো ছাদে, তাহলে পায়ে লোহা পড়লো কি করে? ওই তো খাস খাস দেখছে, ছেলে খাস দেখছে। দেখি তো কত বড় খাস, আজ ঘুচিয়েই ছাড়বো। ওমা কি হয়েছে? ওই তো ছেলে যা দেখতে গিয়ে পায়ে লোহা ফেলেছিল, বাপদা দেখতে গিয়ে পায়ে লোহা ফেলেছে। ওমা ওমা ওমা, কি কষ্ট কি কষ্ট। দেখি। না না থাক। তা তোমার আজকে কি লাগবে? ওই তো একটু গরম মশলা শেষ হয়ে গেছে জানেন। তোমার হাড়ির খবর আমি কি করে জানবো মা? তুমি এখানে দাঁড়াও, দেখছি আছে নাকি। ইস কি কষ্ট কি কষ্ট। এই তুমি কোথায় গেলা? ও মা, এই দেখো আপা কিরকম করছে। চিল্লাচ্ছিস কেন হতো ছাড়া? ও মামা মা, এ কি কাণ্ড! দেখো দেখো আমার ঢোল গোবিন্দ মিনসি কেমন পেন জামা পরে সাহেব সেজেছে। অত জোরে চেঁচাও না, পাশের বাড়ির কেউ ভাববে তোমার স্বামী মনে হয় টপকে গেছে। এই কবে কিনেছো এসব? কে কিনে দিয়েছে? বলো বলো আমাকে। কে কিনে দিবে? আমি কিনেছি। ভাবলাম দেখি প্যান্ট শার্ট পরে আমাকে কেমন লাগে। ভালো না, একদম ভালো না। এ শুভ, আমাকে কেমন লাগছে রে? হ্যাঁ একবারে নায়ক আব্বা, সুপার লাগছে। না না ভালো লাগছে না। আব্বা এখন যদি একটা জুতি পরো না, একবারে সালমান খান। আবার জুতো? এই তো জুতোটা কোথায় আছে রে? চটি চটি পরে যাবা, যেমন রোজ যাও। আব্বা তুই তো সাথে দেখো গা। থ্যাংক ইউ, তাহলে যাই। ও মামা মা, এ কি কাণ্ড! শুভ তুই আমার সাথে চল। কোথায়? ও কোথায় যাচ্ছে তাই দেখবো। ওর মতি গতি ভালো লাগছে না। না না থাক না মা। না থাকবে না। তুই যাবি কিনা বল, তুই না গেলে আমি একাই যাব। না না মা, তোমাকে আর বাইরে একা যেতে হবে না, চলো আমি যাচ্ছি। মা, আব্বা এই জায়গাতেই আসলো। হ্যাঁ দেখলি নি, এই জায়গায় ঢুকলো। খোঁজ ভালো করে।
দেখছো তোমাকে প্যান্ট জামা পরে কি সুন্দর লাগছে। আমি তো আবার নতুন করে প্রেমে পড়ে গেলাম। এই শুভ, এতে প্রেম টেম না কি বলছে? না, আর সহ্য করা গেল না, এতে আমি গেলাম। আরে মা, প্রেম মুরু ঝাটার বাড়ি যখন মারবো না, প্রেম টেম কমিন দিয়ে ছুটে যাবে। এ কি তুমি? হ্যাঁ আমি, ভাবনি না? হাই হাই হাই, বুড়ো বয়সে এত বড় একটা ছেলে থাকতে কি করছো বলে দেন একটা কচি মেয়ের সাথে? দেখেন আপনি ভুল বুঝছেন। এই চুপ, আমি কিছু ভুল দেখিনি, আমি নিজের চোখে দেখেছি। আরে এই তোমার লজ্জা লাগে না বিয়ের যোগ্য যার ঘরে ছেলে আছে তার সাথে প্রেম করতে? মা একটু থামো না। কি থামবে কি থামবে? অসভ্য একটা দুশ্চরিত্র মেয়ে ছেলে। শুভ, তোমার মাকে সত্যিটা বলে দাও এবার। এই তুমি শুভ কচি না? হাই হাই হাই, এই কি মেয়ে গো, বাপ বেটা দুজনকে চিনে? এই তুমি আমার ছেলেকে চেনো? কি হলো শুভ, চুপ করে আছো কেন এখনো, বলো। আসলে আব্বা, ও আজমিরা, ওকে আমি ভালোবাসি, মাকে বলেছিলাম। ভাবলাম পরিচয় করানোর আগে একটা ভালো কাজ করে দিই। কি ভালো কাজ? নিজের আব্বার সাথে প্রেম করে দিয়ে কোনো ভালো কাজ? মা এটা প্রেম না, এটা হচ্ছে প্রেমের খেলা খেলে দিই আব্বাকে পরিবর্তন করা। পরিবর্তন? হ্যাঁ পরিবর্তন। আপনি যে দিনরাত ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াতেন, তারপর বাজার থেকে সব পচা সবজি কিনে আনতেন, পচা মাছ কিনে আনতেন, টাকা খরচা হবে বলে চুল দাড়ি কাটতেন না, তো এইগুলো শুভ একদিন আমাকে বলল। তো আমি তো ওরকম শ্বশুর নেব না, আমার দরকার আপনার মতো স্মার্ট শ্বশুরের। সেই জন্যই শুভ আর আমি প্ল্যান করি আপনাকে পরিবর্তন করার জন্য এইগুলো করেছি। মা তুমি আমার উপর রাগ করেছো? রাগ? প্রথমে একটু রাগ হয়েছিল, কিন্তু তুই যখন পাল্টানোর কথাটা বললি তখন আর রাগ করিনি, কারণ ওকে তো আমি এরকমই পরিবর্তন দেখতে চেয়েছিলাম। আপনি রাগ করেছেন? বলুন না রাগ করেছেন। না, রাগ করিনি। আসলে আমার না খুব ভালো লেগেছে, আপনার মতো একজন ভালো মানুষকে আধুনিকতার ছোঁয়া দিলাম। আসলে আপনার সাথে ধাক্কা লাগা থেকে শুরু করে পুরো প্রেমের নাটক সবটা শুভ আর আমি প্ল্যান করেই করেছি। আব্বা, আমি না আজমিরাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, তো তুমি রাজি তো? রাজি না মানে? আমি তো এরকম স্মার্ট বই চাই যে আমাকেও স্মার্ট করে ফেলেছে। আমার কোনো আপত্তি নাই। বোমার সঙ্গে বন্ধুত্বর মতো মিলতে হবে, ছেলের সঙ্গে বন্ধুর মতো মিলতে হবে, এটাই তো হওয়া উচিত। আর আমরা সবাই এখন থেকে বন্ধুত্বের মতো থাকবো। আর শুভ, তোর বিয়েতে তো আমি অন্তত 7 রকমের মাছ আনবই, আর তার মধ্যে কিন্তু ওই ছোট পুঁটি মাছটা থাকবে।